ভোক্তা অধিকারের মহাপরিচালক বলে যে ১৭০ টাকা সরিষার তেল অ্যাসিড দিয়ে তৈরি হয়। বিষয়টা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনি এখন আমাকে বলেন ১৭০ টাকায় খাঁটি সরিষার তেল কি পাওয়া যাবে কিনা বলেন। এসিড দিয়ে আপনার এই সরিষার তেল বানায়, তাতে আপনার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে, আপনার মৃত্যু ছাড়া গতি নাই। উনি কিনে হয়তো ১৫০ টাকা করে। আপনাকে একটা স্পেসিফিক একটা বলেন যে খাঁটি সরিষার তেল, এটা তো আপনার এখন যে সরিষার দাম বা সেটা হওয়া উচিত কত? পাশে মিল আছে স্যার, খাঁটি সরিষা তেল বিক্রি করে ওরা ভাঙে। হ্যাঁ, 220 টাকা। ২২০ টাকা। আমাদের তাহলে এরা কি করে এসিড দিয়ে আপনার এই সরিষা তেল বানায় এবং কালার দিয়ে বানায়। এবং এই যে খাঁটি বলে আপনি ওই যে ২০ টাকা দামে কম কিনবেন, আর আপনার যখন কিডনি শেষ হয়ে যাবে আপনার মৃত্যু ছাড়া গতি নাই। উনি কি ভোক্তার স্বার্থ রক্ষার জন্য এই কথা বলল, নাকি ভোক্তাদেরকে সচেতন করার জন্য এই কথা বলল, নাকি সিন্ডিকেটের স্বার্থ রক্ষার জন্য এই কথা বলল? ১ মণ সরিষাতে কত কেজি তেল হয়? সরিষা ভেদে ১৪.৫ কেজি, ১৫ কেজি, ১৫.৫ কেজি পর্যন্ত সরিষার তেল হয়। লিটারে হিসাব করলে আরো বেশি হয়। আর খৈল হয় ২৩ কেজি, ২.৫ কেজি। এখন চিন্তা করেন যে সিজনে সরিষার দাম হয় কত, ১ মণ সরিষার দাম হয় কত, আর ১ কেজি সরিষার তেলের দাম কত পড়ে। ভোক্তা অধিকারের মহাপরিচালক যে কথাটি বলল যে ১৭০ টাকার তেলে বা ১৫০ টাকার তেলে অ্যাসিড থাকে বা অ্যাসিড দিয়ে সেই তেল তৈরি হয়, তো এই কথার কারণে সাধারণ ভোক্তারা ভয় পাবে। তারা তখন বেশি দামের তেল কিনতে যাবে। বেশি দামে কিনতে গেলে ১৪০০-১৫০০ টাকা দিয়ে মানুষ কিনতে উৎসাহী হবে। একজন ভোক্তা অধিকারের মহাপরিচালক, ওনার বলা উচিত যে ১ কেজি সরিষার তেলের দাম কত হওয়া উচিত। যদি অ্যাসিড থাকে তাহলে ওই তেল মানুষ খেলে স্বাভাবিক কিডনি নষ্ট হয়ে যাবে, সেটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু ১৭০ টাকা হলে যে সেটা অ্যাসিড, এই ধারণাটা ভুল। এই কথাটা বলার অর্থ হলো সেই সিন্ডিকেটরা উৎসাহিত হবে যে ৫ লিটার সরিষার তেলের দাম তখন ১৪০০, ১৫০০, ১৮০০ টাকা হয়ে যাবে। ১৭০ না, ১৫০ টাকা দিয়েও তেল পাওয়া সম্ভব। একেবারে পিওর অরিজিনাল তেল পাওয়া সম্ভব। ইভেন মিল মালিকরা চাইলে আরো একটু কম দামে বিক্রি করতে পারবে। ভোক্তা মহাপরিচালক যে কথাটি বলছে, আমার মনে হচ্ছে যে এই কথার কারণে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে। ইভেন আমার পরিচিত কয়েকজন বলে যে ১৭০ টাকা যে তেলগুলো বিক্রি হয়েছে সেগুলো অ্যাসিড দিয়ে তৈরি ছিল। কিন্তু না, ১৭০ টাকাতে অরিজিনাল তেলই বিক্রি হয়। ১৭০ টাকায় তেল বিক্রি করা হয় কখনো কখনো যাতে করে এদেশের সাধারণ মানুষ কম দামে কিনতে পারে, সিন্ডিকেট মুক্ত একটা দেশ গড়া যায় সেজন্য। ভোক্তা মহাপরিচালকের এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে বিভ্রান্তিকর ও সিন্ডিকেটকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের কাছে মনে হচ্ছে এই মহাপরিচালক জনগণের জন্য না, ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য দেখে না, তারা বড় বড় সিন্ডিকেটের স্বার্থ রক্ষার জন্যই কাজ করছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই বিষয়টা অন্তত ভোক্তা অধিকার ক্লিয়ার করবে। ব্যক্তিগতভাবে আমরা একটা অভিজ্ঞতার কথা বলি যে ভোক্তা অধিকার আসলে কি করে। আমরা নিজেই চাল, ডাল, তেল, হলুদ, চলেছ অসংখ্য ভেজাল পণ্যের একেবারে সুনির্দিষ্ট কালো জিরা থেকে শুরু করে অনেক পণ্যের সুনির্দিষ্ট তথ্য সহ ভোক্তা অধিকারে গিয়েছিলাম। তাদের পরিচালকের কাছে গিয়েছিলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়েও বলেছি যে এখানে এখানে ভেজাল পণ্য রয়েছে, আপনারা চাইলে বন্ধ করতে পারেন। কিন্তু তারা ওইসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যারা ১৭০ টাকা দামে তেল বিক্রি করছে তারা কি অ্যাসিড বিক্রি করছে, তারা কি ভেজাল বিক্রি করছে? না, তারা অবশ্যই ভালোটা বিক্রি করছে। ১৭০ টাকা বিক্রি করলে মুনাফা থাকে না, খুবই কম। ১৭০ টাকা যারা বিক্রি করে তারা কি শুধু মুনাফার জন্য বিক্রি করে? না, কখনো কখনো যখন দেখা যায় সয়াবিন তেলের লিটার ২০০ টাকা হয়ে গেল, তখনও ১৭০ টাকা, ১৭৫ টাকা, ৮০ টাকা সরিষার তেল বিক্রি করা যায়। তখন প্রফিট একেবারেই থাকে না বা খুব কম থাকে। একজন মিল মালিক যদি একদিনে ১০০০ কেজি বিক্রি করে, ১০০০ কেজি তেল বিক্রি করে, উনি যদি ৫ টাকা করে লাভ করে তাহলে ৫,০০০ টাকা লাভ।